ওস্তাদ ফিলটা কয়বার পড়তে হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি। প্রথমে একটা ৫ টাকার কয়েন নেবেন, ঠিক আছে? কয়েনটাকে নিয়ে ধুয়ে জি পবিত্র করে নেবেন। নেওয়ার পরে সূরাতুল জিন, এই সূরাতুল জিনের প্রথম ৫ আয়াত ৭ বার পড়বেন। প্রথম একবার পড়ে একটা জি ফু দিবেন, আবার সূরাতুল জিনের প্রথম ৫ আয়াত আরেকবার পড়বেন, আবার ফু দিবেন। এভাবে ৭ বার পড়বেন, ৭টা ফু দিবেন। আচ্ছা, তারপরে সূরাতুল ফিল, মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা ফিলটা একবার পড়বেন, একবার ফু দিবেন কয়েনটাতে। এভাবে ৭ বার পড়বেন, ৭ বার ফু দিবেন। আচ্ছা, তাহলে ৭ বার ফু দেওয়ার পরে এই কয়েনটা প্রস্তুত। আপনি রুগীকে অজু করে বসাবেন, নিজের চিকিৎসক যিনি থাকবেন উনি অজু করে বসবে। রুগীকে অজু করে বসায় রুগীর হাতে, ডান হাতের মধ্যে এই কয়েনটাকে দিবেন, এই ৫ টাকার কয়েনটাকে। জি বলবেন যে আপনি এই জি কয়েনটাকে জি মুষ্টি করে ধরেন। মুষ্টি করে ধরার পরে তাকে বলবেন বুক বরাবর, সিনা বরাবর এই হাতটাকে সোজা করে ধরেন। যে আমরা স্কুল কলেজে বা আলিয়া মাদ্রাসাগুলোতে পিটি করতে দেখেছেন, পিটি করানো হয়, জি শপথ জি করায় অথবা শপথ দেখেছেন, হাত সামনের দিকে সিনা হ্যাঁ বরাবর আগিয়ে ওভাবে শপথ করায়। এইভাবে শপথ করানোর মতো হ্যাঁ করে হাতটাকে সামনের দিকে আগিয়ে দিবে, সিনা বরাবর টান টান করে। হাতটা মোটামুটিভাবে থাকবে, অতিরিক্ত শক্ত করেও ধরবে না, আবার নর্মালও রাখবে না, ঠিক আছে? বলে হাতটাকে নর্মাল করে রাখো। স্বাভাবিকভাবে জি হ্যাঁ, স্বাভাবিকভাবে রাখো। রাখার পরে আপনি সূরাতুল জিন আবার পড়বেন ৫ আয়াত, একবার পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি সূরাতুল জিনের সম্মানিত মুয়াক্কিলদেরকে সালাম জানাবেন এভাবে, যে সূরাতুল জিনের সম্মানিত নূরি মুয়াক্কিলগণ। উস্তাদ পরের কথাটা বুঝলাম না স্যার। ওস্তাদ এখন আচ্ছা, পরের কথাটা বুঝেন নাই না? পরের কথাটা বললাম যে এই ৫ ফোক টাকার দিবে এটা কি কয়েনটা। ওই রোগীর গায়ে দিবেন কি কয়েন দিবেন? হ্যাঁ, আমি বলছি। এই ৫ টাকার কয়েনটা রুগীর হাতে দিয়ে জি জি রুগীর হাতটাকে বলবেন বুক বরাবর, সিনা বরাবর, মানে বুক বরাবর সোজা করে ধরতে, যেভাবে আমরা শপথ করি বিভিন্ন বিষয়ে শপথ করতে, যেভাবে হাতটাকে সামনের দিকে আগিয়ে দেয়, এভাবে সোজা করে সামনের দিকে আগিয়ে দিবে। অথবা স্কুল কলেজে দেখেছেন যে পিটি করানো হয়, ওই পিটির মধ্যে শপথ করানো হয়, ঠিক আছে? ওইভাবে দেখে নেবেন যে কীভাবে শপথ করানো হয়, ওইটা দেখলে বুঝতে পারবেন যে হাতটা কীভাবে সামনের দিকে আগানো হয়। ওইভাবে আগিয়ে রাখতে বলবেন, সোজা করে ধরে রাখতে বলবেন। তারপরে আপনি আয়াতটা পড়বেন, সূরা জিনের প্রথম ৫ আয়াত একবার পড়বেন, পড়ে ওই রুগীর হাতে ফু দিবেন, ঠিক আছে? রুগীর শরীরে ফু দিতে পারেন অথবা ওই হাতে দিলেও হবে। ফু দেওয়ার পরে আপনি হুকুম লাগাবেন। এই কয়েনটা আপনি হাতে দিলে দেখবেন যে অধিকাংশ সময় জিন্নাত অটোমেটিকলি বডিতে চলে আসে। যদি জিন্নাত বডিতে আসার মতো জিন্নাত হয়ে থাকে, ওগুলো অটোমেটিকলি চলে আসবে। এগুলো, এটা আমার পরীক্ষিত। আমি অনেক জিন্নাতের হাতে দিছি, অটোমেটিকলি জিন চলে আসছে, মানে কয়েনটা ছুঁড়ে মেলা মারছে, সে রাগান্বিত, মানে তার হাতে গরমি ভাব চলে আসছে, জিন বডিতে চলে আসছে, জিনে ওই কয়েনটাকে ছুঁড়ে মারছে। আচ্ছা দেখ, ওটা বাড়তি কথা। তো যেটা মূল কথা সেটা হলো হাতের মধ্যে কয়েনটা দিবেন, দেওয়ার পরে হাতটা সোজা করে ধরবেন, সূরা জিনের প্রথম ৫ আয়াত পড়বেন, ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি সূরাতুল জিনের সম্মানিত মুয়াক্কিলদেরকে সালাম জানাবেন এভাবে হুকুমটা লাগাবেন যে সূরাতুল জিনের সম্মানিত নূরি মুয়াক্কিলগণ, আপনারা দ্রুত আমার সালামটা গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল জিনের সম্মানিত মুয়াক্কিলগণ, আপনারা যেখানে আছেন একটু দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আর এই বান্দার উপকারের জন্য আপনারা যেখানে আছেন একটু উপস্থিত হবেন এবং জানাবেন এই রোগীর কী সমস্যা। রোগীর নাম নিয়ে বলবেন যে অমুকের কী সমস্যা একটু দেখেন, পুরো বডিটা চেক দিয়ে দেখেন, যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে তার এই হাতটাকে আপনি উপর দিকে উঠিয়ে দেন। তখন রোগীকে বলবেন যে আপনি নিচ থেকে হাতটাকে উপরের দিকে উঠাবেন না, আপনি হাতটা সোজা করে ধরে রাখেন। জিন্নাতরাই অটোমেটিকলি দেখবেন যে হাতটাকে মানে আস্তে আস্তে উঠিয়ে দেবে, উপর দিকে উঠানো, মাথার দিকে উঠিয়ে দিবে, ঠিক আছে? হাতটা সোজা করে ধরে রাখবে, কিন্তু হাতটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। তো রুগীকে আগে এটা বলে দেবেন যে আপনি নিচ থেকে হাত উঠাবেন না, রুগীকে বলে দেবেন। যদি দেখেন যে কেউ উস্তাদ টান এটা কি দিচ্ছে, জিন্নাতের সমস্যা হইলে? হ্যাঁ, জিন্নাতের সমস্যা হলে বলবেন যদি জিন্নাতের সমস্যা থাকে রুগীর হাতটাকে উপরের দিকে উঠিয়ে দেন। যদি জাদু, বান টনা, সেহের, কুফরি কালাম এই ধরনের মানুষের করা কোনো তাবিজাতের যদি কোনো ক্ষতি থাকে তাহলে তার হাতটাকে নিচের দিকে নামিয়ে দেন। এভাবে যখন ২-৩ বার আপনি হুকুম লাগাবেন, হুকুম লাগানোর পরে দেখবেন যে রুগীর হাতটা অটোমেটিকলি উপরে অথবা নিচের দিকে উঠে যাচ্ছে, অথবা উপরের দিকে টানছে অথবা নিচের দিকে টানছে, এরকম একটা ভাব চলে আসবে মানে হাতের মধ্যে, ঠিক আছে? জি। তো যদি উস্তাদ রুগীকে, আর উস্তাদ আরেকটা প্রশ্ন ছিল, ওই যে কাহারু কইয়া সেরা, মানে একটা ইয়ে স্লিপের মধ্যে লেখা, টুকরার মধ্যে লেখা, এটা হলো একটা কাগজের হাজির। মধ্যে কহারও ৭ বার লেখে, ৭ বার লিখে ওই জি কয়েন সাগরে হাতের মধ্যে দিতে পারে, ঠিক আছে? জি জি। সূরা ফাতিহার হুকুম লাগান সূরা 11 বার। ফাতিহার হুকুম, সূরা জিনের প্রথম ৫ আয়াত পরে হুকুম লাগাতে কোনো সমস্যা নেই, শুধু হুকুম লাগালেই হলো, ইনশাল্লাহ কাজ হবে, ঠিক জি আছে? জি তো যে হুকুম লাগানোর পরে দেখবেন যে তার কী সমস্যা, তখন দেখবেন যে হাত উপর দিকে উঠে যাচ্ছে অথবা নিচের দিকে নামে যাচ্ছে, অথবা হাত উপর দিকে টান টান ভাব, মনে হয় যেন কেউ একজন টানছে অথবা নিচের দিকে টানছে। যদি রুগীকে জিজ্ঞেস করবেন যে কেমন লাগে, তখন রুগী বলবে যে আমার হাত নিচের দিকে মনে হয় টানছে, বা ভার হয়ে গেছে নিচের দিকে অথবা উপর দিকে উঠতেছে।
এরকম মনে করবে, তখন ওই অনুযায়ী হাজিরাত করবে। ঠিক আছে, উপর দিকে উঠলে জিন্নাতের সমস্যা, নিচের দিকে নামলে জাদুর সমস্যা। ওই অনুযায়ী হাজিরাত করে যে সমস্যাটা পাবেন ওই সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট দেবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা রোগীটাকে সুস্থ করে দেবে। এটা হলো হাজিরাতের একটা পদ্ধতি। ঠিক আছে। দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম।